ফাঁদে নবম শ্রেণীর ছাত্রী, মামা ভাগিনার নৃশংসতা অবশেষে থামল। বিয়ের স্বপ্ন, ভয়াবহ বাস্তবতা, অবশেষে গ্রেফতার দুই অপরাধী। 15 দিন আগের এক দুপুরে সেই স্বাভাবিকতার মধ্যে লুকিয়েছিল অন্ধকার এক গল্প, একটি কিশোরীর জীবন বদলে দেওয়ার গল্প। মহিষাদী পল্লী মঙ্গল স্কুলের নবম শ্রেণীর এক ছাত্রী, যার চোখে তখনও ভবিষ্যতের স্বপ্ন ঝলমল করছিল। ইমন গাজী নামের এক সিএনজি চালক তার জীবনে ঢুকে পড়ে প্রেমের রং লাগিয়েছিল। বিয়ের বৃষ্টি প্রতিশ্রুতিতে সে কৌশলে মেয়েটির স্কুলের সামনে থেকে তুলে নিয়ে যায়। গন্তব্য বালিয়া ইউনিয়নের শাবদি গ্রামে ইমনের দূরসম্পর্কের মামা মৎস্য ব্যবসায়ী শাহ আলম শেখের বাড়ি। সেখানে পৌঁছে প্রেমের মুখোশ ছিঁড়ে ফেলে শুরু হয় জোরপূর্বক নির্যাতন। দেয়ালের বাইরে জানালার ফাঁক দিয়ে দাঁড়িয়ে থাকে শাহ আলম, কিন্তু সে সাহায্য করতে আসেনি, বরং চুপিসারে তার মোবাইলে ভিডিও ধারণ করছিল। কিছুক্ষণ পর পরিস্থিতি আরও ভয়াবহ হয়। ইমন বাড়ি থেকে বাইরে গেলে শাহ আলম সে ভিডিওর ভয় দেখিয়ে কিশোরীকে আবারও নির্যাতন করে। বন্ধ ঘরের ভেতরে আটকে ওঠে মেয়েটি। দেয়ালের গায়ে ভেসে আসে অসহায় কান্নার শব্দ। তবে অন্ধকার চিরকাল থাকে না। একদিন সুযোগ বুঝে মেয়েটি সাহস সঞ্চয় করে বেরিয়ে আসে। গ্রামের পথ ধরে দৌড়ে গিয়ে পৌঁছায় স্থানীয় এক দোকানে। সেখানেও আশেপাশে মানুষদেরকে সে কেঁপে কেঁপে জানায় সবকিছু। খবর পৌঁছায় পুলিশের কাছে। চাঁদপুর মডেল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে মেয়েটিকে উদ্ধার করে তার মায়ের অভিযোগের অপরাধী সিএনজি চালক ইমন গাজীকে প্রধান আসামি ও শাহ আলম শেখকে দ্বিতীয় আসামি করে মামলা করে। এসআই কালাম গাজীর নেতৃত্বে পুলিশ সেই দিনই দুজনকে আটক করে থানায় নিয়ে আসে। তদন্তে জানা যায় ইমন ফরিদগঞ্জের সোবান গ্রামের মৃত জয়নাল গাজীর ছেলে, শাহ আলম বালিয়া ইউনিয়নের শাবদি গ্রামের মৃত সুফিয়ান শেখের ছেলে। জিজ্ঞাসাবাদে দুজনের অপরাধের কথা স্বীকার করে। ইমন কিশোরীকে জোরপূর্বক নিয়ে যাওয়া ও শাহ আলম ভিডিওর ভয় দেখিয়ে ধর্ষণের কথা মেনে নেয়। বৃহস্পতিবার দুপুরে আদালতে হাজির করা হলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে সরাসরি কারাগারে পাঠানোর নির্দেশ দেন। প্রধান আসামি সিএনজি চালক ইমন 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদালত দিয়েছেন। ঘটনার পরেই খুব দ্রুত মূল অপরাধীদের আটক করায় কিশোরীর পরিবারের মাঝে স্বস্তি ফিরে এসেছে। চাঁদপুরে এই ঘটনা আবারও মনে করিয়ে দেয় ভালোবাসার নামে প্রতারণা কতটা নির্মম হতে পারে ও নীরবতা ভাঙার সাহসী হতে পারে মুক্তির প্রথম ধাপ। ভিডিও করছে নাকি? ভিডিও করছো কেন? ভিডিও করছো কেন? কই রাখছি তোর কই থেকে আনছস, কেন আনছস, তোর বাপ মারা খবর দে, নাম্বার দে, আমি তোকে ফোন দেই, তোর পথে তোরে বিয়ে করে দেব। ভিডিওটা কে করছো? তুমি করছো? হ্যাঁ, আমি ভিডিও করছি। আচ্ছা, পরে ভিডিও করে কই থেকে আনছস? লজ গ্যালারিতে আছে, এর পরিচয় হয়েছে, দুজন আসছিল, একজন ঠিক আছে আমি নিয়ে আইছি। আমি দেখ আমি তার এই ধরনের ছেলে না, বাকিছে ঠিক আছে, আমি কিচ্ছু করি না। আমি ফাঁসির কাছটি থেকে আমি এই কথা বলতে পারি। মেয়ে যে বললো যে আপনি মেয়ে বলছে ঠিক আছে, ভাড়া দিলে কত দচ্ছে নাকি? মেয়ে বলছে যে আপনি ভিডিও করে পরে মেয়ের ব্ল্যাকমেইল করছেন কেন? ভিডিও তো স্যার কাছে আমি কেন রাত্রে বলছি স্যার, আমার কাছে ভিডিও আছে কিন্তু প্রমাণ আছে। ভিডিও প্রমাণটা কি তোমাদের? না, 4 কিলো ড্রাইভার কই স্যার?